বিয়ের পরের দিন সকালে সাফিয়াকে হাসি মুখে দেখে নাওরা শান্তি পায়। অন্তত এখনো আর ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে না। তবে নাহিলের কাছেও যাচ্ছে না, নাওরার পাশেই বসে আছে। অথচ বেচারা নাহিল বউকে কাছে পাবার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে। সকালে শাড়ি পরে সাফিয়াকে পুতুলের মতো লাগছিল। নাহিল তো বারবার সাফিয়াকেই ডাকছিল, তবুও সাফিয়া যাচ্ছিল না। শেষে নাওরা অনেক বুঝিয়ে সাফিয়াকে নাহিলের কাছে পাঠায়। জামাই ঘরে থাকা অবস্থায় বউ সাথে না থাকলে এতে তারা মন ক্ষুণ্ণ হয়। মেহেরিনও সাফিয়াকে অনেক কথাই বুঝিয়ে দেয়। বড় ভাবি হয়ে বেশ মজা করে সে অনেক কথা বলে। বেচারি সাফিয়া লজ্জা পেলেও চুপচাপ সব শুনে যায়। বিয়ে হয়েছে মেয়ের, এখন সব বুঝতে হবে তো। অপরদিকে নাওরা নিজেও আনাড়ি হলেও অতটাও অবুঝ না, চেষ্টা করছে সব দিক সামলে চলতে। তবুও নাফসানের জন্য সম্ভব হচ্ছে না। বারবার ইশারাই হোক কিংবা সরাসরি ডেকে রুমে নিয়ে যায়। সবার সামনে থেকে এভাবে উঠে যেতেও তো লজ্জা লাগে। কখনো সে ঘাউড়ামি করে না যেতে চাইলে সরাসরি জোরে ডেকে রুমে নিয়ে যায়। এসব নিয়ে আবারও তাদের ঝগড়া লাগে, যদিও সব কথা নাওরা একাই বলে। নাফসান শুধু বসে থেকে এনজয় করে। অপরদিকে নাহিল সাফিয়াকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। সকাল থেকেই সাফিয়াকে লাগিয়েছে তাকে খাইয়ে দেওয়ার জন্য। বেচারি তো লজ্জায় শেষ, আর মেহেরি নীলা তো আছেই আরো লজ্জা দেওয়ার জন্য। ছেলের বাম হাতে সমস্যা, তবুও খাইয়ে দেওয়া লাগছে। সাফিয়া খাইয়েছে আর রাগে বিড়বিড় করেছে। অন্যদিকে নাফসানের ডান হাত কেটে গেলেও সে নিচে থেকে চামচ করে খেতে চেয়েছিল। আসলে সবার সামনে নাওরার সাথে দুষ্টুমি করতে চায়নি। সবার সামনে কোনো রকমে অল্প একটু খেয়ে চলে গিয়েছিল। বাধ্য হয়ে নাওরা নিচে থেকে খাবার নিয়ে রুমে গিয়ে খাইয়ে দিয়েছে। আর বদ্ধ রুমের মাঝে নাফসানের দুষ্টুমির সীমা ছিল না। মাঝে মাঝে আঙ্গুলে কামড় দিয়ে মজা করেছে। নাওরা তো রেগে বলে, শুধু কামড় দিচ্ছেন কেন, একেবারে কামড়ে খেয়ে ফেলে। নাফসানও মিচকে হাসি দিয়ে বলে, আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। এভাবেই খুনসুটি চলতে চলতে তাদের রিসেপশনের দিন চলে আসে। সকাল থেকেই দুই বউকে সাজানোর কাজ শুরু হয়েছে। আজ পার্লারের মেয়েদের আসার কথা শুনে নাওরা মানা করেনি। সাফিয়ারও তো সাজতে ইচ্ছে হবে, তার উপর নাফসানদের বিজনেস রিলেটেড অনেকেই আসবে। নাওরার বেশ লজ্জা লাগছে এখন। এত মানুষের সামনে যেতে নাওরার ভালো লাগে না। তবুও তার ভাগ্য, বিয়ে হয়েছে এমন একজন ব্যক্তির সাথে যার আগে পিছে মানুষের অভাব নেই। মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমার ভাইয়া কোথায়, দেখছি না যে? ভাইয়া বোধহয় কোম্পানিতে গিয়েছে। কেন, কোনো দরকার? আসলে বন্ধুর বিয়ে দেখে আমারও তো বিয়ে করতে ইচ্ছে করছে, তাই ভাবছি আর সময় অপচয় করবো না, প্রস্তাব দিয়েই ফেলি, কি বলো? ইলা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইলার লজ্জা পাওয়া বরাবরই সানানকে মুগ্ধ করে। সে হা হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। এভাবে সরাসরি বিয়ের কথা শুনে ইলা লজ্জা পাচ্ছে, আর অপরদিকে সানান তার দিকে হা করে তাকিয়ে আছে। তাই সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে দৌড়ে চলে যায়। এতে সানান হেসে ফেলে। এ বাড়িতে আসার পর থেকেই ইলার হাবসাব নাওরার চোখে পড়ে। কেমন যেন সানানের আশেপাশে ইলা লজ্জাভাবে থাকে, প্রায় ফোনে কারোর সাথে কথা বলে। এই কয়েকদিন দেখেই নাওরা কাহিনী বুঝে ফেলেছে। এই নিয়ে মেহেরিনের সাথেও একটু কথা বলে। আসলে নাফসানকে জানাতে তার সংকোচ লাগছে। সে তো এখনো ইলার অনুভূতি নিয়ে শিওর না। বিয়ের পর থেকে সানানের মাকে যেতে দেওয়া হয়নি। উনি একা মানুষ, তাই অনুষ্ঠান পর্যন্ত থাকতে বলেছে। সেজন্য সানামও এই কয়েকদিন এখানেই থেকেছে। সেজন্যই এত তাড়াতাড়ি সবটাই সবার চোখে পড়ে গেছে। তার উপর ইলা অনেক চঞ্চল, বয়সও কম, তাই সবসময় ভালোবাসার মানুষের আশেপাশেই থাকতে চায়। বুঝতেই পারিনি এত কিছুর মাঝে তারাও কারো নজরে পড়ে যেতে পারে। নাহিলের অসুস্থতার জন্য রিসেপশনের টাইমটা পেছানো হয়েছিল। আসলে বিয়ের অনুষ্ঠান তো একবারই হবে, তা তো ভালোভাবে উপভোগ করার সুযোগ করে দেওয়া উচিত। রিসেপশনের টাইমটা পরে সন্ধ্যার দিকে। দুই ছেলের রিসেপশন একসাথে। অনেক সুন্দর করে বাড়িঘর সাজানো হয়েছে। নাওরা নিজেও এত সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেছে। দুই বউকে পাশাপাশি রেখে সাজানো হয়েছে। আজ নাওরা শ্বশুরবাড়ির গয়নাগুলোই পড়েছে। সাফিয়ার জন্যও বিয়ের পরে গিয়ে গয়না কিনে এনেছিল। আজ সাফিয়া বেশ এক্সাইটেড ফিল করছে। বাড়িতে এসে ইলাকে সাথে পেয়ে যেন নিজের বাচ্চামাগুলো প্রকাশ করতে পারছে। এর মাঝে এখন নাহিলের হাত মোটামুটি ভালো হয়ে গেছে। হাত নাড়াতে সমস্যা হয় না, তবুও ব্যান্ডেজ করা আছে, তবে গলার সাথে ঝুলানো নেই। নাফসানদের বিজনেস পার্টনার, ক্লায়েন্ট, তাদের পরিবার, নিকট আত্মীয় সবাই চলে এসেছে। বিশেষভাবে দাওয়াত দেওয়া হয়েছিল লামিয়া ও তার বাবাকে, সাথে রূপা, রিচি, রিচির হাজবেন্ড, সবাইকে ইনভাইট করা হয়েছিল। আর নাফসান নিজে গিয়ে শিয়াম ও রাকিবের পরিবারকে ইনভাইট করে এসেছিল। সন্ধ্যার মূল অনুষ্ঠানের সময় দুই বউকে পাশাপাশি নামতে দেখা যায়। তাদের এক পাশে ইলা আর অপর পাশে মেহেরিন। মূলত নাওরার মেহেরিনকে চেপে ধরে সাথে করে এনেছে। তার যে খুবই লজ্জা লাগছে। নাওরা আস্তে আস্তে বাড়ির সৌন্দর্য দেখতে ব্যস্ত, আর নাফসান তার বউয়ের সৌন্দর্য দেখতে ব্যস্ত। এক দৃষ্টিতে নাওরার দিকেই তাকিয়ে আছে। নাহিলের অবস্থাও সেম, সেও সাফিয়ার দিকেই তাকিয়ে আছে। দুই বউ আসতেই দুই ভাই গিয়ে যার যার বউয়ের সাথে দাঁড়ায়। আত্মীয় স্বজন সবার সাথে বউয়ের পরিচয় করিয়ে দেয়। এসবের মাঝে নাওরার হাত নাফসানের মুঠোয় বন্দী ছিল, আর আজ সাফিয়া নিচে থেকেই নাহিলের সাথে চিপকে ছিল। বেচারির আশেপাশে ইলা কিংবা নাওরা কেউ ছিল না, তাই এত লোকের মাঝে নাহিলই একমাত্র আশ্রয় তার জন্য। আর নাহিল নিঃশব্দে সাফিয়ার এমন কাহিনী এনজয় করছিল। অনুষ্ঠান শেষে মামা মামির বিদায় বেলায় দুই বউয়ের কান্নার শেষ নেই। নাওরা নিজেকে তাড়াতাড়ি সামলে নিলেও সাফিয়া পারে না। বেচারি প্রচুর কান্না করেছে। তাকে অনেক কষ্টের
সামনে নিলেও মায়ের হাত ছাড়ছিল না। পরে অনেক বুঝিয়ে নাওরা বোনকে নিজের সাথে জড়িয়ে রেখেছিল। সবাই তখন দেখেছিল আপন বোন না হয়েও কিভাবে নাওরা ছোট বোনকে সামলেছে। এটা দেখে যেন মামি অনেক শান্তি পান। হয়তো ভবিষ্যতেও এরা দুই বোন এভাবে একসাথেই থাকবে। আশেপাশে যারা বলে দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিলে সংসারে অশান্তি হয়, হয়তো ওনার এই দুই মেয়ে তাদের ধারণাকে ভুল প্রমাণ করে দিবে। সম্পূর্ণ অনুষ্ঠানে দুই জুটির অনেক পরিশ্রম হয়ে যায়। সারাক্ষণ দাঁড়িয়ে সবার সাথে পরিচিত হওয়া, ফটো সেশন, এত কিছুর পর কারো আর কোনো এনার্জি বাকি ছিল না। কোনো রকমে খেয়ে এসে নাওরা সোজা বিছানায় শুয়ে পড়ে। নাফসানের রুমে আসতে একটু দেরি হয়ে যায়। তার অফিসের ক্লায়েন্ট পরিচিত সবাইকে বিদায় দিতে গিয়েই দেরি হয়েছে। এসেই নাওরাকে উল্টো পাল্টা হয়ে শুয়ে ঘুমাতে দেখে। বুঝে বউ তার আজ অনেক ক্লান্ত, তাই বলে শরীরের গয়না শাড়ি কিছুই পাল্টায়নি। তাই নাফসান আগে নিজে চেঞ্জ করে আসে, তারপর বিছানায় বসে ধীরে ধীরে নাওরার গয়নাগুলো খুলে দিতে থাকে। নয়তো এসবের জন্য কমফোর্ট ফিল করবে না। হাতের কানেরগুলো খুলে কলারটা খুলতে গেলেই নাওরা চমকে উঠে বসে। কি মারাত্মক ঘুমেছিল যে, কেউ তার পাশে ছিল এটাও বুঝতে পারেনি। উঠে নাফসানকে দেখেই স্বস্তি পায়, তাই জামাইয়ের উপর ভর করে কাঁধে মাথা হেলিয়ে দেয়। মৃদু কণ্ঠে বলে, কখন এসেছেন? একটু আগে। এভাবে ঘুমাচ্ছ কেন? চেঞ্জ করে আসো আগে। নাওরা আলসে ভঙ্গিতে বিছানা ছেড়ে ড্রেস চেঞ্জ করে আসে। তারপর সে আসতেই নাফসান টেনে তাকে বুকের উপর শুইয়ে দেয়। দুজনেই বেশ ক্লান্ত আজ, তাই কথা বলার মতো অবস্থায় নেই। আগে ঘুম প্রয়োজন। নাওরা নিঃশব্দে নাফসানের বুকে ঘুমিয়ে যায়, আর নাফসানও বউকে বুকে জড়িয়ে রেখে ঘুমের টাচে পাড়ি দেয়। অপরদিকে সাফিয়ার অবস্থা দেখে নাহিল দেরি করেনি, তাড়াতাড়ি তাকে নিয়ে রুমে চলে এসেছিল। সাফিয়া আজ কান্না করতে করতে নাহিলকে জড়িয়ে ধরেই ছিল। বেচারার মনে হচ্ছে বিয়ে করে যেন ভুল করে ফেলেছে। বউ তো এখনই বাপের বাড়ি যাওয়ার জন্য কান্না করে শেষ। তারপর সাফিয়াকে সামলাতে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বসেছিল, করুক কান্না, মনটা হালকা হোক। অনেকটা সময় পেরোতেই নাহিল বোঝে সাফিয়া ওভাবেই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ড্রেস চেঞ্জ করেনি তো, তাই জোর করে সাফিয়াকে ঘুম থেকে তুলেছে। তারপর ফ্রেশ হয়ে আসতে বলেছে। সাফিয়ার ঘুম ভাঙতেই নিজেকে নাহিলের বুকে থাকতে দেখে লজ্জা পেয়ে যায়, তাই কোনো রকমে তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। সে এসে দেখে নাহিল একটু দূরত্ব রেখেই শুয়েছিল, চোখ বন্ধ, যেন ঘুমিয়ে গিয়েছে। সেটা ভেবে সাফিয়া ধীরে ধীরে এগিয়ে নাহিলের সাথে ঘেঁষে শোয়। তবে সাথে সাথেই নাহিল ঘুরে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। সাফিয়ার সারা শরীর শিউরে ওঠে। প্রথমবারের জন্য স্বামীর এমন গভীর ছোঁয়া পাচ্ছে। পেটের উপর থাকা নাহিলের হাতটা খামছে ধরে। এতে নাহিল সেভাবে থেকে বলে, বাহ, আমার বইয়ের উন্নতি হয়েছে দেখছি, চিংড়ির মতো লাফালাফি করছে না, প্রেম প্রেম পাচ্ছে বুঝি। সাফিয়া লজ্জায় কথাই বলতে পারে না। তার মনে হচ্ছে নাহিল পেছন থেকে তাকে টিস করছে, তাই সে ঘুরে গিয়ে নাহিলের বুকে মুখ গুজে লজ্জা ডাকতে চায়। নাহিলের বুক যেন এতদিনের শীতলতা অনুভব করে, কারণ আজ তার পিচ্ছি ভালোবাসা নিজে থেকেই তার জায়গা দখল করে নিয়েছে। তাই ভাবে আজকের জন্য এতটুকুই যথেষ্ট, সাফিয়াকে আরো সময় দেওয়া দরকার। তবে সাফিয়ার যেন আজ কিছু একটা হয়ে গেছে, সে হার মানতে চাইছে না। নাহিলের বুক থেকেই এমন কেমন ছটফট করতে থাকে। নাহিলও যেন সাফিয়ার মনের কথা বুঝে যায়, তাই নিজেও তার সাথে সায় দেয়। মুহূর্তের মাঝেই যেন সেখান থেকে এক আলাদা আবহাওয়ার সৃষ্টি হয়। দুজনেই ভেসে যায় এক অজানা ভালোবাসাময় রাতে। পেরিয়ে যায় কয়েকটা মাস। এর মাঝে সব যেন আগের থেকে আরো সুন্দর হয়ে উঠেছে। এখন 3 বউ মিলে একত্রে বাড়িকে মাতিয়ে রাখে, সাথে পিচ্ছি মিষ্টি তো আছেই। আজকাল নাওরার বাচ্চাদের প্রতি একটা আলাদা ভালো লাগার সৃষ্টি হয়েছে। তারও এখন একটা বাবুর অনেক ইচ্ছে হয়, কিন্তু নাফসানকে বোঝানোর মতো কোনো উপায় পাচ্ছে না। নাফসান এখনো তার সাথে এমন ব্যবহার করে যেন সে নিজেই একটা বাচ্চা, অথচ আরো আগে বিয়ে করলে এতদিনে 2-3টে বাচ্চার মা হয়ে যেত। জামাইটা বুঝতেই চাচ্ছে না। ইলার ব্যাপারটা নিয়ে একদিন নাওরা নিজেই নাফসানের সাথে কথা বলেছিল, তবে নাফসান কোনো প্রতিক্রিয়া দেয়নি। নাওরাকে টেনশন রেখে আরাম করে নিজের কাজ করেছে। এই নিয়ে নাওরাও অবশ্য তাকে ছাড়েনি, বকবক শুরু করে দিয়েছিল। তবে নাফসানও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে নিজের কাজ করেছে। নাফসান এতদিনে একটা জিনিস বুঝেছে, বইয়ের বকবক কখনোই থামানো যাবে না। তাই তার থেকে ভালো নিজের মুখটাই অফ রাখা, তাহলে একসময় বউ নিজেই থেমে যাবে। হয়ও তাই। নাওরা বকবক করে ক্লান্ত হয়ে সেই নাফসানের কাছে গিয়ে চুপ করে, কখনো চুপচাপ বসে থাকে, কখনো বা ঘুমিয়ে যায়। এই কয়েক মাসেই নাওরার সকল চিন্তা ভাবনা সম্পর্কেও নাফসানের ধারণা হয়ে গেছে, তাই বুদ্ধি খাটিয়ে সংসার করা শিখে গেছে। এরই মাঝে হঠাৎই একদিন সানান তার মাকে সাথে নিয়ে বাড়িতে উপস্থিত হয়। নাওরা বেশ বুঝতে পারে কি কারণ হতে পারে, কারণ সে এর আগেই ইলার সাথে কথা বলেছে, আর ইলা স্বীকারও করেছে যে তারা দুজন দুজনকে ভালোবাসে। বাবা মার ভাইয়ের ভয়ে বলতে পারেনি। সানানের মায়ের দেওয়া প্রস্তাবে সবাই থমকে যায়। কি বলবে বা বলবে বুঝতে পারছে না, কারণ কি করবে বা বলবে বুঝতে পারছে না, কারণ ইলার তুলনায় সানান বয়সে অনেক বড়। এটা কি আদৌ সম্ভব? নাফসান যে বিষয় ভাবেনি তা না, তার বোন তো নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু বোন তার অনেক ছোট, তাই নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে সবার হাতে ছেড়ে দিয়েছে। নাসি তো উপস্থিত ছিল সেখানে, সেও চুপচাপ ছিল। সানান মাথা নিচু করে বসে থাকে। তার এই মুহূর্তে অনেক আনইজি লাগছে, ভাবছে আসলেই সে হয়তো ভুল করে ফেলেছে। তার পছন্দ করার আগে সব দিক ভেবে নেওয়া উচিত ছিল। ইলা সবে মাত্র ভার্সিটিতে উঠেছে, আর তার বয়স এখন 30 পেরিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে।
হয়েছে। সে তো ইলার বড় হওয়ার অপেক্ষা করছিল, অথচ এইদিকে নিজের বয়সেরই কোনো খেয়াল করেনি। ছেলের মন বুঝতে পেরে সানানের মা বলেন, আমি বুঝতে পারছি আমাদের এইভাবে প্রস্তাব দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। জানি আমার ছেলে আপনাদের ইলার থেকে বয়সে অনেক বড়, কিন্তু ইলাকে অনেক ভালোবাসে। আমি মা তো ছেলের মনের কথা ভালোই বুঝতে পারি। আপনারা আমায় বিশ্বাস করতে পারেন, আমি ইলাকে নিজের মেয়ের মতোই আগলে রাখবো। ওনার কথা শুনে নাহিল মাঝে থেকে ফট করে বলে ওঠে, এটা কেমন কথা আন্টি? এতে ইলা আর সানান ভাই দুজনে ভাই বোন হয়ে যাবে তো?